আমি সত্যিকারের অর্থেই একজন এতিম। আমার বাবা মা নেই, শ্বশুর শাশুড়ি নেই, আমার ২ সন্তানের যে পিতা তিনিও নেই। ছবির ফ্রেমে অতি যত্নে বাঁধানো মানুষটি আর বেছে নেই। আছে তার অসংখ্য স্মৃতি। রাজনৈতিক নিপীড়ন ও কারাগারে স্বামীর দিন যাপনের সেই দুঃসময়গুলি এখনো দাঁড়িয়ে বেড়ায় তাকে। বলছে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, এক সময়ের তুমুল জনপ্রিয় মুখ প্রয়াত শফিউল বারী বাবুর কথা। একুশে টেলিভিশনকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে অতীতের দুঃসময় ও বর্তমান ও আগামীর আধুনিক বাংলাদেশ বিনির্মাণ তথা রাজনৈতিক মতামত ও ভাবনা জানিয়েছেন প্রয়াত এই ছাত্রনেতার সহধর্মিণী বিথিকা বিনতে হুসাইন। শফিউল বারী বাবু আসলে তার এলাকায় ভীষণ জনপ্রিয় একজন নেতা ছিলেন। তার এলাকার সকল শ্রেণী পেশার মানুষ এখনো তাকে খুবই শ্রদ্ধার সাথে বিনম্র চিত্তে শ্রদ্ধা করেন, স্মরণ করেন এবং তার কথা আসলে তাদের চোখে কান্না চলে আসে। তো তার যে শেকড়টা, তার কাছে মানুষের অনেক এক্সপেকটেশন ছিল। তো আমি যে শফিউল বারী বাবুর প্রতি মানুষের যে এক্সপেকটেশন ছিল, তার সেই জায়গাটাতে আমি যেতে চাই। জানিয়েছেন প্রয়াত এই ছাত্রনেতার বর্ণাঢ্য রাজনৈতিক ও জেল জুলুমের কত কথা। যত অত্যাচার, জুলুম, নির্যাতন বিএনপির উপর দিয়ে চালিয়েছে, অনেক সময় তাদেরকে পালিয়ে বেড়াতে হয়েছে, ঘরে থাকতে পারেনি। এমনকি আমার সেকেন্ড বেবি যখন জন্মগ্রহণ করে জেলে ছিল। সেকেন্ড বেবি যখন জন্ম হয়, যখন যে সময় অল্প সময়টুকু বাসায় থাকতো, তখনই সিসি ক্যামেরার দিকে আমাদের চোখ থাকতো যে আসলে কখন ডিবি পুলিশ আসে বা অন্য কোনো পুলিশ আসে কিনা। এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। এক পর্যায়ে জানালেন দুজনের কাছে আসার গল্প ও জীবনের শেষ অধ্যায়। ও যখন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, তখন আমরা ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছি। তারপর যখন ছাত্র দলের সাধারণ সম্পাদক হয়েছে, ও তার সাথে কথা হতো মাঝে মাঝে। ওই কথা থেকে আস্তে আস্তে একটা ভালো লাগা তৈরি হয়েছিল। আর ও খুবই পার্সোনেবল একজন পার্সোনালিটি সম্পন্ন একজন ব্যক্তি, খুবই স্মার্ট। দেখতে হয়তো ছোট ছিল, বাট ভীষণ স্মার্ট, রুচিশীল ছিল এবং খুবই অনেস্ট প্রকৃতির একজন মানুষ ছিল। আর সে কারণে ওর প্রতি আমার ভালো লাগা তৈরি হয়েছিল। অন্য সব অনেক নেতারাই ছিল, বাট ও ডিফারেন্ট ছিল। সবকিছুর মধ্যে ওর মধ্যে একটা সবার কাছ থেকে আলাদা করা যেত। তারপর ওই থেকে কথা হতো মাঝে মাঝে। তারপর বিয়ের সিদ্ধান্ত পারিবারিকভাবে হয়েছে। ও যখন ক্যাম্পাসে আসতো, গাড়ি থেকে নামতো, ১০০টা হাত ওর সাথে হ্যান্ডশেক করতে যেত। বিষয়টা আমাকে খুব ভালো লাগতো। দুঃসময়ে পাশে তেমন কেউ ছিলেন না। আওয়ামী সরকারের শাসনে বিরোধী দল নিপীড়নে বাদ যায়নি শফিউল বারী বাবুও। অসংখ্য মামলাসহ কারাগারে ছিলেন দীর্ঘকাল। জেল থেকে দেখেছেন বাবু তার নবাগত পুত্র সন্তানের প্রিয় মুখখানা। বাবার সাথে সন্তানের প্রথম দেখা জেলখানায়, এটা তো একটা হিস্টোরিক্যাল বিষয় বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। ক্ষোভ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কাছ থেকে দেখা অনেক মানুষদের। ও চলে যাওয়ার পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি আমাদের সাথে কথা বলেছেন। ওনার সহধর্মিণী জুবাইদা রহমানও আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে সমবেদনা জানিয়েছেন। যারা আছেন আমাদের দলে, সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। কিন্তু বিশেষভাবে আমি কৃতজ্ঞ এবং শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের মহাসচিব স্যার আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং স্যার এবং সালাউদ্দিন আহমেদ। আমি বিশেষভাবে আন্তরিক ইশরাক হোসেনের প্রতি, উনিও আমার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। হাবিবুর নবী খান সোহেল এবং আব্দুল কাদের ভুইয়া জুয়েল, এনারা আমাদের পরিবারের খোঁজখবর রাখেন। এবং বাইরে সুলতান সালাউদ্দিন টুকু, যিনি সবসময় বাবুর প্রতিপক্ষই ছিলেন, তো উনার মধ্যে আমি একটা বিশেষ কৃতজ্ঞতা দেখেছি। উনি আমাকে ফিল করেন এবং আমাকে প্রমোট করার চেষ্টা করেছেন, বাট উনার পারিপার্শ্বিক কিছু ব্যাপারের জন্য হয়তো উনি আমাকে সেভাবে সেটা প্রমোট করার সুযোগ পাননি। বাট উনার প্রতি আমি কৃতজ্ঞ। বাবু নেই, তার প্রতিচ্ছবি হয়েই দেশ ও মানুষের পাশে থাকতে চান বিথিকা বিনতে হুসাইন। গড়ে তুলেছেন সেবামূলক সংগঠন অর্পণ। অন্তর্বর্তীকালীন সরকারের নানাবিধ কাঠামো নিয়েও করেছেন কঠোর সমালোচনা। এই সরকার কিন্তু কি করছে, তাদের কোনো মনে প্ল্যানিং নাই। কেউ মনে প্রেশার করছে কিংবা তাদের উপরে কোনো নিজেদের খেয়াল খুশি মতো কাজ করছে। প্রকৃত বাংলাদেশের জন্য যে কাজটি করা উচিত,
সেটা কিন্তু তারা এখনো করছে বলে আপনারা কি মনে করছেন? আমার মনে হচ্ছে এখনো তারা শুরু করেনি। দলের হাইকমান্ডের প্রতি তার অগাধ আস্থা ও বিশ্বাস ও আগামীর দলীয় কার্যক্রম নিয়েও আশাবাদ প্রকাশ করেন। আমাদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তিনিও একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা ব্যক্ত করছেন এবং ৩১ দফার মাধ্যমে তিনি একটি মানবিক বৈষম্যহীন মর্যাদাসম্পন্ন একটি বাংলাদেশ গড়ার সংকল্প করছেন। এস এম মাইনুদ্দিন রিপন, ২১ টেলিভিশন।